হ্যালো, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পেন টুল সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার, তারপর পাথ, এই দুইটা সম্পর্কে জানবো। তাহলে পরবর্তী ক্লাসগুলো করতে আমাদের সহজ হবে। ফিল কালার, স্ট্রোক কালার এটা খুবই ইম্পর্ট্যান্ট ডিজাইনের ক্ষেত্রে। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, যাতে আপনি সহজে বুঝতে পারেন। আমি একটা লাইন নিচ্ছি, দেখাই। এই যে এটা একটা পেন টুল দিয়ে একটা লাইন নিলাম। এই যে দেখেন, আমি যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় সাইডে ক্লিক করি, এইখানে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আমরা পেন টুল দিয়ে একটা লাইন নিলাম। এটা মূলত দেখেন, আমি যদি এটা সিলেক্ট না করে আমি যদি সাইডে ক্লিক করি, এটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এইখানে আমার দেখেন, আমি এটা সিলেক্ট করলাম, এইখানে আমার স্ট্রোক কালার এবং ফিল কালার দুটোটাই মানে একটা রেড দাগ দেওয়া আছে। মানে এভাবে দেখেন, একটা রেড দাগ দেওয়া আছে, মানে এটা ক্রস, মানে আমার স্ট্রোক কালার এবং ফিল কালার অন করা না। ঠিক আছে, আমি যদি এইখানে একটা লাইনের উপর তো ফিল কালার হবে না, শুধু একটা লাইনের উপরে জাস্ট আমি যদি স্ট্রোক কালারটা অন করে দিই, স্ট্রোক কালারটা উপরে এনে আমি যদি এইখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এখানে ব্ল্যাক যে কালারটা এইখানে শো করছে। কারণ হচ্ছে এইখানে আমার স্ট্রোক কালারে ব্ল্যাক অন করা। ঠিক আছে, এইখানে স্ট্রোক কালার আমি চাইলে বিভিন্ন কালার দিতে পারি। আবার স্ট্রোক কালারের যেই আপনার স্ট্রোকের যে লাইনটা, আমি যদি এটা আরও মোটা করতে চাই, এইখানে চাইলে আমি মোটা করতে পারি। আবার যদি আমি চাই চিকন করতে, ধরেন আরও চিকন করতে পারবো। এটা মূলত স্ট্রোক কালার। ঠিক আছে, আবার মাঝখানে যে একটা লাইন দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। এই যে মাঝখানে একটা লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাথ। ঠিক আছে, এটা হচ্ছে পাথ। এখন বিষয় হচ্ছে স্ট্রোক কালার এবং ফিল কালার আমাদের অনেকই দরকার পড়ে। এখন ফিল কালার কোনটা? এই যে এই সাইডে যেই কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিল কালার। আমি যদি এটা সিলেক্ট করে এটা অন করে দিই, কিন্তু এইখানে শো করছে না। কারণ হচ্ছে এটা একটা লাইনের উপর ফিল কালার হয় না। আমি যদি এভাবে দেই, এই যে দেখেন, আমি একটা রেক্টেঙ্গেল নেই, এই যে সিলেক্ট করলাম, তখন দেখেন আমার মাঝখানে যে কালারটা আছে এটা হচ্ছে ফিল কালার। ঠিক আছে, আমার মাঝখানে যে কালারটা আছে এটা হচ্ছে ফিল কালার। আমি যদি মাঝখানে কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার করে দিই বা এলো কালার করে দিই, দেখেন আমার মাঝখানে যে এলো কালারটা এটা হচ্ছে ফিল কালার। আর সাইডে যে একটা বর্ডার দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এটা হচ্ছে স্ট্রোক কালার। এইখানে আমার স্ট্রোক কালার অন করা আছে। আমি যদি এইটা স্ট্রোক কালার ক্লিক করে, যে এইখানে অফ একটা ক্রস নন বাটন আছে যেটা, এটা ক্লিক করি, দেখেন আমার স্ট্রোক কালার চলে গেল। ঠিক আছে, মানে কোনো এলিমেন্টের উপর আপনার ডিজাইন ইফেক্ট বলেন, কালার ইফেক্ট বলেন, যা কিছু অ্যাড করতে চান, প্রথমে আপনার এই এলিমেন্টটা সিলেক্ট করে নিতে হবে। এভাবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখন আমি যদি আবার সাইটে যে স্ট্রোক কালারটা এটা আনতে চাই, জাস্ট এটা ক্লিক করে আমি এই যে দেখতে পাচ্ছেন এইটা কালার, স্ট্রোক কালার। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন সাইডে বর্ডার চলে আসছে। আমি যদি বর্ডার এখান থেকে মোটা করতে চাই বা চিকন করতে চাই, ঠিক আছে, আমি এটা হচ্ছে সাইটে যে কালারটা থাকে এটা হচ্ছে স্ট্রোক কালার। এই যে লাইন বরাবর সাইটে ভিতরে যে কালারটা এটা হচ্ছে ফিল কালার। ওকে, আমি যদি এখন আমি চাই ফিল কালারটা অফ করে দেব, তখন ফিল কালারে ক্লিক করে আমি এখানে নান বাটন যেটা আইকন, এইখানে আমি ক্লিক করবো, দেখেন ফিল কালার চলে গেছে। আমার মাঝখানে কিন্তু ফাঁকা, আমার মাঝখানে কিন্তু কিছুই নেই। এই যে এদিকে নাই, দেখেন মাঝখানে ফাঁকা। আবার যদি আমি ফিল কালার উপরে আছে, এটা আমি জাস্ট এইখানে দেই, এই যে ফিল কালার আমার অন হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন, ফিল কালার, তারপর স্ট্রোক কালার চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ওকে, ফিল আর স্ট্রোক জিনিসটা বুঝতে পারছেন আপনারা? আমি এই যে লাইন বরাবর যে কালারটা থাকে, আমি একটা লাইন নিলাম, এই যে দেখেন। এখন হচ্ছে দেখেন, এই যে মাঝখানে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে আমার দুইটা কালারই অন আছে স্ট্রোকের মাঝে। এখন আমি যদি শুধু চাচ্ছি যে আমার লাইন বরাবর কালারটা হবে, তাহলে আমি কি করব, এই লাইনটা সিলেক্ট করে আমার যে ফিল কালার এটা আমি অফ করে দেব। দেখেন, তাহলে কিন্তু লাইন বরাবর আমার কালারটা থাকবে। এটা আমি চাইলে ছোট করতে পারবো, বড় করতে পারবো। ওকে, মানে এই জিনিসটা বোঝা হচ্ছে আপনার সামনের যেই কাজগুলো, এগুলো আপনার সহজ হয়ে যাবে। এবং ডিজাইনের ক্ষেত্রে মাস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো, এটা হচ্ছে একটা ফিল কালার এবং স্ট্রোক কালার বোঝা। এটা আপনি অটোমেটিকই বুঝে যাবেন যখন কাজ করবেন। তাই এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আমার পরামর্শ হচ্ছে এটা। ঠিক আছে, তারপর এই যে এগুলো, এটাও পাথ লাইন সেগমেন্ট, এটাও দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এই যে আমি পেন টুল দিয়ে যেটা নিলাম সেম, এইটা আর এটা সেম।
এটা হচ্ছে শুধু লাইন হবে, আপনি এক লাইন বরাবর নিতে পারবেন। আর পেন টুল দিয়ে আপনি এই যে বাঁকা করতে পারবেন, আপনার ইচ্ছে মতো করতে পারবেন। ওকে, আমাদের স্ট্রোক এবং ফিল কালার মোটামুটি কিলার এবং পাথ কিলার। এই যে এটা হচ্ছে একটা পাথ। এখন স্ট্রোক কালার অন করা আছে, তাই আমরা কালারটা দেখতে পাচ্ছি। আমরা যদি কালারটা অফ করে দিই, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অরিজিনালি একটা পাথ। আমরা পাথের উপর স্ট্রোক কালার দেবো। এই যে এখানে অন করে দিলাম, তারপর এটা বাড়াচ্ছি, এটা কমাচ্ছি। আমরা স্ট্রোক কালার, পাথ, ফিল কালার এই তিনটা জিনিস আমাদের জানা হয়ে গেল। ঠিক আছে, দেখবেন তারপরে কাজগুলো করলে খুব সহজ হবে আপনাদের। ঠিক আছে, আমরা আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাচ্ছি আপনাদের। এই যে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা স্ট্রোকে আছে। এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন ফিল কালারটা অফ করা আছে, স্ট্রোক কালারটা অন করা আছে। এখন আমি চাইলে এই যে এইখান থেকেও কিন্তু আমি স্ট্রোক কালার অফ করতে পারবো, অন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে এই যে নান বাটন আছে, মানে কোনো কালারই হবে না, স্ট্রোকে কোনো কালার হবে না। আমি এটা অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কোনো কালার নেই। এখন আমি এই যে এইটা হচ্ছে ফিল কালারের, ঠিক আছে, এই পাশেরটা হচ্ছে ফিল কালারের, এই পাশেরটা হচ্ছে স্ট্রোক কালারের। এই জন্য আমি এই পাশেরটা যদি অন করে দিই, দেখতে পাচ্ছেন মানে এই পাশের যে ফিল কালারটা আমি অন করে দিলাম, এখন ফিল কালারটা আমার শো করছে। আমি দুইটা একসাথে অন করতে চাইলে এইখান থেকে অন করতে পারবো। এই যে এইখান থেকে জাস্ট একটা কালার সিলেক্ট করলেই এই যে স্ট্রোক কালার কিন্তু অন হয়ে গেছে। ওকে, জাস্ট এইটাই আমার মনে হচ্ছিলো বোঝানো বাকি ছিল, তাই পরে আমি অ্যাড করে দিলাম। আপনারা একটু এগুলো প্র্যাকটিস করবেন। তারপর আপনি চাইলে এই যে অ্যাপারেন্স আছে, এটা উইন্ডোজ, তারপর এই যে অ্যাপারেন্স শিফট F6 ক্লিক করলে কিন্তু অ্যাপারেন্সটা পাবেন। এইখান থেকেও আপনি স্ট্রোক কালার অফ করতে পারবেন, অন করতে পারবেন, বা কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চেঞ্জ করতে পারবেন, সাইজও চেঞ্জ করতে পারবেন, তারপর ফিল কালারের কালার চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনাদের এই ফিল এবং স্ট্রোক কালার জিনিসটা বুঝতে অনেকটা ইজি হয়ে গেল।